নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওয় আমরা শুনব চার্লস ডিকেন্সের লেখা একটি বিখ্যাত উপন্যাস অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট অথবা দ্য প্যারিস বয়েজ প্রোগ্রেস হলো ডিকেন্সের দ্বিতীয় উপন্যাস। নোবেলটি 1837 থেকে 1839 সালের মধ্যে সিরিয়াল আকারে প্রকাশিত হয় এবং বইয়ের আকারে 1838 সালে প্রকাশিত হয়। উপন্যাসের গল্পটি অলিভার টুইস্ট নামক একজন অনাথ শিশুকে নিয়ে আবর্তিত। সে একটি ওয়ার্ক হাউসে বড় হয়ে ওঠে, পরে লন্ডনে পালিয়ে যায়। সেখানে সে একদল কম বয়সী পকেটমারদের সংস্পর্শে আসে, যাদের দলনেতা ছিল ফ্যাগিন। তারপরে সে তার বংশ পরিচয় জানতে পারে এবং তারপরে তার পরিবারের অবশিষ্ট সদস্যদের সাথে মিলিত হয়। উপন্যাসটি ঊনবিংশ শতাব্দীর অপরাধীদের জীবনকে তুলে ধরে ও লন্ডনের অনেক অনাথ শিশুদের উপর হওয়া নিষ্ঠুর অত্যাচারকেও তুলে ধরে। উপন্যাসটির অপর টাইটেল দ্য প্যারিস বয়েজ প্রোগ্রেস বানিয়ানস পিলগ্রিমস প্রোগ্রেসকে ইঙ্গিত করে। উপন্যাসটির গল্পটি শুনে নেওয়ার আগে চলো জেনে নেওয়া যাক এই উপন্যাসের প্রধান চরিত্রগুলির সম্পর্কে। এই উপন্যাসের প্রধান চরিত্র হলো অলিভার টুইস্ট। সে একজন অনাথ শিশু ও উপন্যাসের প্রধান চরিত্র। এই উপন্যাসে আমরা পাই মিস্টার বাম্বলকে, যে ওয়ার্ক হাউসে অলিভার থাকে সেখানকার বিডল বা একজন ছোট অফিসার। মিস্টার সাওয়ারবেরি, সে অলিভারকে কাজে রাখে নিজের কাছে। মিস্টার ব্রাউনলো, একজন ভদ্রলোক যিনি অলিভারকে নিজের কাছে রাখেন। রোজমেলি, অলিভারের দ্বিতীয় উপকারকারী, পরে জানা যায় যে তিনি অলিভারের আন্ট। ফ্যাগিন, একদল অল্প বয়সী ক্রিমিনাল গ্যাংয়ের বস। আর্টফুল ডজার, ফ্যাগিনের দলের সবচেয়ে দক্ষ পকেটমার। ন্যান্সি, ফ্যাগিনের দলের একজন। মংস, একজন অপরাধী ফ্যাগিনের দলের। সে অলিভারের হারিয়ে যাওয়া হাফ ব্রাদার ছিল। চলো শুনে নিই আমরা এই উপন্যাসের কাহিনীটি। অলিভার টুইস্টের জন্ম দুঃখ ও দুর্ভাগ্যের মধ্যে হয় এবং সে একটি কাল্পনিক শহর মাডফগের ওয়ার্ক হাউসে বড় হয়ে ওঠে। এই ওয়ার্ক হাউসে কাজ করা শিশুরা খুব অল্প খাবার পেত। একদিন শিশুদের মধ্যে লটারি হয় ও স্থির হয় যে যে লটারিতে হারবে সে ওয়ার্ক হাউসের ম্যানেজারকে বেশি খাবার দিতে অনুরোধ করবে। অলিভার হেরে যায় এবং ওয়ার্ক হাউসের ম্যানেজার মিস্টার বাম্বলকে বেশি খাবার দেওয়ার জন্য অনুরোধ করে। ছেলেদের এই বিদ্রোহী আচরণের জন্য ওয়ার্ক হাউসে একটি বিশৃঙ্খলা দেখা দেয়। অলিভারকে ওয়ার্ক হাউস থেকে সরিয়ে দেওয়া হয় এবং মিস্টার সাওয়ারবেরি নামক এক ব্যক্তির কাছে কাজে লাগিয়ে দেওয়া হয়। একদিন অলিভারের একজন সহকর্মী নোয়া নামক এক ছেলে অলিভারকে মায়ের নামে গালাগালি করে। অলিভার তার সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। মিস্টার সাওয়ারবেরি তাকে শাস্তি দেন। অলিভার লন্ডনের উদ্দেশ্যে পালায়। সে আশা করেছিল সেখানে গিয়ে সে ভালোভাবে জীবনযাপন করবে। অলিভারের সাথে জ্যাক ডকিন্স নামক একটি ছেলের দেখা হয়, যে নিজেকে দ্য আর্টফুল ডজার বলতো। সে অলিভারকে থাকার খাওয়ার ব্যবস্থা করে দেয় ও তাকে একজন ক্রিমিনাল ফ্যাগিনের সাথে দেখা করতে নিয়ে যায়। ফ্যাগিন অনাথ শিশুদেরকে পকেটমারির প্রশিক্ষণ দিত। অলিভার না বুঝতে পেরেই ফ্যাগিনের প্রশিক্ষণ নিতে আরম্ভ করে, কিন্তু যখন সে ডজার ও আরেকটি ছেলের সাথে বাইরে যায় ও তাদেরকে মিস্টার ব্রাউনলো নামক এক ভদ্রলোকের রুমাল চুরি করতে দেখে, তখন সে সত্যটা বুঝতে পারে। ডজার ও অন্য ছেলেটি পালিয়ে যায়, কিন্তু অলিভার ধরা পড়ে যায়। মিস্টার ব্রাউনলো তখন অলিভারকে বাঁচান ও তাকে তার বাড়ি নিয়ে চলে যান। অলিভার যখন একটু সুস্থ হয় তখন ব্রাউনলো ও তার কাজের লোক অদ্ভুতভাবে লক্ষ্য করেন যে অলিভারের সাথে ব্রাউনলোর ঘরের দেওয়ালে টাঙানো একটি ছবির চেহারার মিল আছে। অলিভার তার গ্যাংয়ের ব্যাপারে সব কিছু বলে দিতে পারে ভেবে ফ্যাগিন একজন অল্প বয়সী মেয়ে ন্যান্সিও একজন ডাকাত বিল সাইক্সকে পাঠায় অলিভারকে কিডন্যাপ করে আনতে। তারা তাকে নিয়ে চলে আসে। ফ্যাগিন তাকে বাধ্য করে একটি ডাকাতিতে অংশগ্রহণ করতে, যেটার পরিকল্পনা সাইক্স করেছিল। ডাকাতিটা গণ্ডগোল হয়ে যায়, সাইক্স পালিয়ে যায়, অলিভার আহত হয়ে যায় ও যে বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল সেই বাড়ির লোকেদের হাতেই পড়ে যায়। তারা ছিল মিস রোজ ও মিসেস মেইলি, একজন রহস্যজনক লোক যে নিজেকে মংস বলে পরিচয় দেয়। সে ফ্যাগিনের সাথে যোগদান করে। সে চেষ্টা করে যাতে অলিভার তার অতীতের ব্যাপারে জানতে না পারে। মংস মিস্টার বাম্বল ও
ও তার স্ত্রীকে টাকা দেয়, যাতে তারা অলিভারের ব্যাপারে তাকে তথ্য দিয়ে সাহায্য করে। তারা মঙ্কসকে একটি আংটি ও মেডালিয়ান দেখায়, যেগুলি অলিভারের মায়ের ছিল এবং সে মারা যাওয়ার পরে তার কাছ থেকে চুরি করা হয়েছিল। ন্যান্সি এখন অপরাধ বোধে ভোগে অলিভারকে কিডন্যাপ করার জন্য এবং গোপনে তাদের ওপর নজরদারি করে এবং রোজ ও মেইলিকে খবরাখবর দেয়। তারা আবার খবর দেয় মিস্টার ব্রাউনলোকে। এদিকে দ্য আর্টফুল ডজার পকেটমারির জন্য গ্রেপ্তার হয়ে যায়। তার শাস্তি হয়। নোয়া ক্লেপোল, যে মিস্টার সাওয়ারবেরির ঘরে ডাকাতি করে লন্ডন পালিয়েছিল, সে ফ্যাগিনের গ্যাংয়ে যোগদান করে। ফ্যাগিনের আদেশে সে ন্যান্সির ওপরে নজরদারি করে এবং দেখতে পায় যে ন্যান্সি প্রায়ই ব্রাউনলো ও মেলিসদের সাথে সাক্ষাৎ করে অলিভারের ভালোর জন্য। ফ্যাগিন ভয় পায় যে ন্যান্সি হয়তো তার ও সাইক্সের সব খবর মিস্টার ব্রাউনলোকে গিয়ে দিয়ে দেবে। সে সমস্ত কথা সাইক্সকে বলে দেয়। সাইক্স রেগে গিয়ে ন্যান্সিকে মেরে ফেলে ও লুকিয়ে পড়ে। উত্তেজিত জনতা তাকে চিনে ফেলে। সে পালানোর চেষ্টা করে। সে পথে শুনতে পায় যে ফ্যাগিনকে গ্রেপ্তার করা হয়েছে। তখন জনতা তাকে ধরতে আসে। তখন সে পালানোর চেষ্টা করে বাড়ির ছাদ দিয়ে একটি দড়ির সাহায্য নিয়ে। কিন্তু যখনই সে দড়িটি নিজের শরীরে জড়ানোর চেষ্টা করে, তখনই যেন মনে হয় সে হঠাৎ মৃত ন্যান্সিকে দেখতে পেয়েছে, যে সে তার দিকে তাকিয়ে আছে। সে ভয় পেয়ে দড়ির ভারসাম্য হারিয়ে ফেলে ও পড়ে যায়। পড়ার সময় দড়িটি তার গলায় জড়িয়ে যায় ও সে দড়িতে ঝুলে মারা যায়। মিস্টার ব্রাউনলো মঙ্কসকে গ্রেপ্তার করিয়ে দেন এবং তাকে চাপ দিয়ে আসল সত্যটা প্রকাশ করান। সে আসলে অলিভারের সৎ ভাই ছিল এবং সে আশা করেছিল অলিভারের সম্পত্তির যে অংশটা অলিভার পাবে সেটাকে সে হাতিয়ে নেবে। ব্রাউনলো তখন অলিভারকে অনুরোধ করেন যে অলিভার যাতে তার অংশটা মঙ্কসকে দিয়ে দেয় ও তাকে যাতে সে আবার সুযোগ দেয়। অলিভার এতে রাজি হয়ে যায়। মঙ্কস এর পরে আমেরিকা চলে যায়, কিন্তু সে তার টাকা পয়সা ফুটিয়ে দেয়, অপরাধে জড়িয়ে পড়ে ও কারাগারে তার মৃত্যু হয়। ফ্যাগিন ধরা পড়ে ও তার শাস্তি হয়। তার মৃত্যুদণ্ড হয় এবং যেদিন সেটা কার্যকর করা হবে তার আগের দিন মিস্টার ব্রাউনলো ও অলিভার তার সাথে নিউ গেট প্রিজনে দেখা করেন এবং তার কাছ থেকে অলিভারের আসল পরিচয় সংক্রান্ত নথিপত্রের ব্যাপারে জানতে পারেন। বাম্বলো তার স্ত্রী তার কাজ হারিয়ে ফেলে। তাদেরকে বাধ্য করা হয় ওয়ার্কহাউসে থাকতে। রোজ মেইলি, যে পরে জানা যায় অলিভারের মাসি, সে বিয়ে করে ও একটি দীর্ঘ জীবন লাভ করে। অলিভার মিস্টার ব্রাউনলোর দত্তক নেওয়া ছেলে হিসেবে সুখে জীবনযাপন করতে লাগলো। এখানেই উপন্যাসটি শেষ হয়। এই উপন্যাসে চার্লস ডিকেন্স বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি থিমসের ব্যবহার করেছেন। এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ থিম হলো পভার্টি অ্যান্ড সোশ্যাল ক্লাস। এই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ থিম হলো সিম্বলিজম। ক্যারেক্টার্সের মাধ্যমেও ডিকেন্স বেশ কিছু থিমকে তুলে ধরেছেন। তাহলে আজকের ভিডিওয়ে আমরা শুনলাম চার্লস ডিকেন্সের লেখা একটি বিখ্যাত উপন্যাস অলিভার টুইস্টের কাহিনী। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।